সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ভালোবাসায় শেষ বিদায় জানানো হলো বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারকে। দুপুরে কেন্দ্রের শহীদ মিনারে নেওয়া হয় শিল্পীর মরদেহ। সেখানে তাকে রাষ্ট্রের পক্ষ থেকে দেয়া হয় গার্ড অফ অনার। এরপর বাংলাদেশের আধুনিক পাপেটের পথিকৃৎ মুস্তাফা মনোয়ারের মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। সেখানে তার দ্বিতীয় জানাজা হয়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে শেষ শ্রদ্ধা নিবেদন শেষে বিকেলে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। দর্শক, আরও জানাচ্ছেন শাহরিয়ার জামান। তিনি শুধু ক্যানভাসে রং ছড়াননি, রঙের জাদুতে এক একটি প্রাণ তৈরি করেছিলেন। যে হাত দিয়ে তিনি পরম মমতায় গড়ে তুলেছিলেন পারুল কিংবা বাঘার মতো চিরসবুজ চরিত্রদের, সেই হাত আজ চিরতরে নিথর। বাংলাদেশের পুতুল নাট্যের জনক বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার পাড়ি জমিয়েছেন এক না ফেরার দেশে। তার শেষ বিদায়ের ক্ষণে বিষাদের কালো মেঘ নেমে এসেছে শিল্পাঙ্গনে। উনি ছিলেন একজন উচ্চমানের রুচিসম্পন্ন শিল্পী এবং উচ্চমানের রুচিসম্পন্ন শিল্পী, এবং সেই শিল্পী ছবি আঁকায়, সেই শিল্পী টেলিভিশনে, পেইন্টিং বলেন অর্থাৎ চিত্রকলা, যে জায়গায় আমরা আমাদের দৃষ্টি নিবদ্ধ করি না কেন, আমরা মুস্তাফা মনোয়ারকে দেখতে পাবো। শৈল্পিক সততা আর অসামান্য সৃষ্টিশীলতা নিয়ে যিনি আজীবন লড়াই করেছেন সংস্কৃতির বিকাশে, তাকে শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছিলেন সর্বস্তরের মানুষ। অশ্রুসজল নয়নে সহকর্মী, শিক্ষার্থী আর অনুরাগীরা বিদায় জানিয়েছেন তার প্রিয় মানুষকে। নাটক করতে গিয়ে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, জানতে অসুবিধা হয়, ওনার কাছে যেতাম, জিজ্ঞেস করতাম, স্যার এটা কী করা যায়, মামা কী করা যায়। উনি একটা অদ্ভুত কথা বলতেন, সেইটাই মাথার মধ্যে লেগেছে। আমি তুগলক করেছি, তুগলকের সেট কী করবো, ওনার কাছে গিয়েছি। বেলা 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর তাকে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করা হয়। বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয়েছিল যাদের হাত ধরে, তিনি তাদের অন্যতম। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় শরণার্থী শিবিরের শিশুদের মুখে হাসি ফোটাতে তিনি প্রথম পাপেট শোর আয়োজন করেন। দেশ স্বাধীন হওয়ার পর তার হাত ধরেই বাংলাদেশে পাপেট এক নতুন রূপ পায়। বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুড়ি এবং মনের কথার নির্মাতা ছিলেন তিনি। এছাড়া কেন্দ্রীয় শহীদ মিনারের লাল সূর্যের অন্যতম স্থপতিও ছিলেন তিনি। তার চলে যাওয়া মানে একটি যুগের অবসান, একটি জীবন্ত পাঠশালার চিরতরে বন্ধ হয়ে যাওয়া। তবে তিনি বেঁচে থাকবেন প্রতিটি পুতুলের সুতোয়, প্রতিটি ক্যানভাসের রঙে, আর এ দেশের আপামার শিল্পপ্রেমীদের হৃদয়ে। মাটির পুতুলে যিনি প্রাণ সঞ্চার করেছিলেন, আজ তিনি নিজেই মিশে গেলেন এই দেশের মাটির গভীরে। বিদায় হে রঙের জাদুকর। শাহরিয়ার জামান, 21 টেলিভিশন, ঢাকা।